জি সেলস 100 ইউনিট। একেবারে ইজি ম্যাথ, ঠিক আছে? মানে হ্যাঁ 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 লিটারালি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একেবারে আমাদের ইজি লিটার রেজিও। এটার ম্যাথ, এটা ঠিক আছে? এই যে এটা দেয়া হ্যাঁ না না না, সরি, সেলস। না না, এই যে এটা এটা এটা। আচ্ছা, প্রথমে দেয়া আছে সেলিং প্রাইস 90 টাকা আর কি ইউনিট প্রাইস 90 টাকা মানে মানে $90 আর হচ্ছে একটা একটা পিসের দাম $90, ঠিক আছে? ধর তোর একটা ব্যাট হ্যাঁ কিনবি, তুই ব্যাট বলতেছে না, একটা ব্যাট $90। তারপরে হচ্ছে কি তোর মনে কর আহ কিন্তু ব্যাটটা যদি তুই বেচতেছিস $90, তোর বানাইতে খরচ হইতেছে, যেটা তোর বানাইতে খরচ হবে, হ্যাঁ, ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে এটা, তো এটা হচ্ছে $63, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর মানে তোর মনে কর কন্ট্রিবিউশন মার্জিন কত, এটা হচ্ছে তোর প্রফিট। তো একটা ইউনিট থেকে কত কত প্রফিট করতেছিস? $27, ঠিক আছে? হ্যাঁ ওকে, 90 আচ্ছা থেকে 63 বাদ। এখন এই 90 তুই যদি 100% মানে পার্সেন্টেজে করস আর কি, তাহলে তোর মনে কর যে ভ্যারিয়েবল এক্সপেন্সটা কত, তোর টোটাল যদি 100% হয় তাহলে কি 70% তোর খরচ হয়েছে বানাইতে, 100% বেচছস তাহলে কি 30% লাভ হয়েছে জিনিসটা, ঠিক আছে? হুম 90 থেকে 63 দিয়ে। ওকে, এটা তো দেয়া হুম আছে। এখন তোর হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কন্ডিশন, এটা এই অরিজিনাল কন্ডিশনের জন্য আমার একটা করতে হবে। এরপর আবার কি আরো দুইটা কন্ডিশন বলছে, একটা 1 একটা 2। এই দুইটা কন্ডিশনের জন্য হুম আবার কি দুইটা করতে হবে, ঠিক আছে? তো হুম। তিনটা কন্ডিশনের জন্য তিনটা বক্স, আমরা যদি তিনটা বক্স না কি তাইলেই হয়ে যায়, ঠিক আছে? শুধু শুধু ফাও ফাও তিনটা বক্স করার দরকার নাই। ম্যাডাম বলছে যে আচ্ছা এত কষ্ট করার দরকার নেই, বক্সে, যার কারণে আমরা একবারে জাস্ট একটা করে জিনিস দেখবো, ঠিক আছে? এখন সবার আগে আমরা আচ্ছা অরিজিনাল কন্ডিশনের জন্য দেখবো। আরেকটা জিনিস দেয়া আছে, আচ্ছা একটা কোম্পানির একটা মাস চলতে তোর জায়গার ভাড়া আছে, তারপরে হচ্ছে যে তোর কর্মচারী ভাড়া আছে, টুকটাক খরচ, ওই খরচগুলো হচ্ছে $30,000 পার মান্থ, ঠিক হুম আছে? পার মান্থ। হুম আর এক মাসে সে ধর ব্যাট বলতেছি না আমরা, $90 ব্যাট, সে 2,000টা ব্যাট বিক্রি করে এক মাসে, এটা দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা হুম। এগুলা দেয়া আছে। ওকে, কোশ্চেন প্রথমে দেখ কি কি বলছে? কোশ্চেন বলছে না, এটা পরে হাউ আচ্ছা পরে পরে আচ্ছা এটা পরে 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 এর জন্য আমরা সবকিছু বের করি। দেখ, তো তাহলে রেভিনিউ খালি যাব অরিজিনালের জন্য। দেখ, এই যে অরিজিনাল ডাটা, এটা এটা হচ্ছে একের জন্য, এটা দুইয়ের জন্য। দেখ, অরিজিনালের জন্য খালি ফার্স্টের লাইনটা আমরা, ঠিক আছে? খালি প্রথম লাইনটা আচ্ছা দেখবো অরিজিনালের জন্য। হ্যাঁ রেভিনিউ কত? 2,000টা মানে বেচে 2000টা ব্যাট বিক্রি করছে 90 টাকা দিয়ে, মানে $90 করে, $90 তাইলে করে, যা হয়েছে টোটালটা। হ্যাঁ ঠিক আছে? রেভিনিউ পাইছিস। ওকে, হ্যাঁ এখন এটা হচ্ছে কি তোর মনে কর তুই বিক্রি করে এত টাকা পাইছিস, কিন্তু এটা ব্যাটটা বানাইতে কত খরচ হয়েছে তোর? 2,000টা ব্যাট বানাইতে কত খরচ হয়েছে? $63 করে। $63 করে। হ্যাঁ টোটাল $1,26,000 খরচ হয়েছে তোর, ঠিক আছে? হ্যাঁ তাহলে তুই এই ব্যাট বেচে, জাস্ট ব্যাট বেচে কত কত ইনকাম করছিস বল? বিয়োগ তাহলে করলে ওই যে 54,000। এক মানে 1,80,000 থেকে 26,000 বাদ দিয়ে দিছি, মানে 1,26,000। 54,000। হুম, হ্যাঁ তাহলে 54,000। এরপরে আবার কি আছে তোর, যে ফিক্স এক্সপেন্স আছে না কিছু মাসে, তিরিশ হ্যাঁ হাজার ডলারের যে তোর 30,000। ফিক্স এক্সপেন্স আছে না, হ্যাঁ এটাও মাইনাস এটা তো করে তোর দেবে। মানে প্রতি, তাহলে মাইনাস করলে এক মাসে তোর কত প্রফিট দিতেছে? $24,000। 24,000। হুম ঠিক। আচ্ছা, এটা হচ্ছে মানে কি অরিজিনাল যে যে সিচুয়েশন দেয়া ছিল এটার জন্য করছি আমরা। এখন দেখ, এক নম্বর, হাউ মাচ উইল নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ। এই যে নেট ইনকামটা কত বাড়বে বা কমবে, ইনক্রিজ অর ডিক্রিজ, কত বাড়বে বা কমবে হুম per month, এক মাসে? ইফ দ্য মান্থলি অ্যাডভার্টাইজিং বাজেট ইনক্রিজ বাই 5,000, তোর অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দিবি তুই, এই কারণে তোর মনে কর $5,000 খরচ বাড়বে। এন্ড অ্যাডভার্টাইজিং বাজেটটা কি কেমন খরচ তোর? অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে তোর অ্যাডভার্টাইজিং বাজেটটা ভেরিয়েবলের সাথে চলে জন্য পুরো যাবে। ফিক্স না, এটা আমাদের হচ্ছে এই যে এখানে আসবে, এখানে আসবে ফিক্স এক্সপেন্সের সাথে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ কি আমাদের অ্যাডভার্টাইজিং মাসে তোর মনে কর টোটাল ধর তোর মনে কর $5,000 খরচ হলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই 30,000 ভিতরে তো সবকিছুই ছিল, আমাদের অ্যাডভার্টাইজিং তো ছিল, ভাড়া ছিল, খরচ ছিল, সবকিছু। তাহলে কি হুম। ওইগুলো 30,000 ভিতরেই থাকে। আর এখন তাহলে হচ্ছে আরো আমার কি 5,000 5,000 যোগ বাড়লো, হলো, তাহলে 35,000 হলো। তাহলে কি মাসিক খরচটা 35,000 হইলো। আর হুম বলছে হচ্ছে কি তোর মাসে 2,000 পিস ব্যাট বিক্রি হইতো, এখন আর 100 পিস বাড়ছে, মানে 2,100 পিস ব্যাট বিক্রি হয়েছে, ঠিক আছে? হুম হুম Okay? তাহলে ওই দেখ, ইন এন্ড দ্য টোটাল মান্থলি সেল 12,000, 100 পিস ব্যাটের দাম কিন্তু $9,000, 90 করে 9,000, ওইটা আলাদা দেখার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ এতটুকু আমাদের হয়ে যায়। আচ্ছা ওকে, তাহলে এই পাশে এটার জন্য আমি হচ্ছে সেকেন্ড ওই সেকেন্ড পুরাটাই আবার করলাম।
পুরাটাই আর প্রথমবার যেটা করলাম ওটা আবার করলাম, ঠিক আছে? প্রথমে 21 হচ্ছে জন্য এই যে এটা বিক্রি করলাম এত, 100 বাড়ায়। এক্সপেন্স এত, খালি ওই 30,000 এর জায়গায় 35,000 টাকা অ্যাড দিলাম। এখানে যে 35,000 দিছি মাইনাস করছি, ঠিক আছে? তাহলে 21,700 বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমছে। এই যে আমরা বলছি কি ইনক্রিজ অর ডিক্রিজ পার মান্থ, ঠিক আছে? আমরা কি করবো, নেট অপারেটিং ইনকাম ডিক্রিজ বাই এই যে কত $2,300 কমছে, শেষ, হ্যাঁ ঠিক আছে? ওকে, এরপর আবার আরেকটা বলছে অন্য কন্ডিশন, রেফার টু দ্য অরিজিনাল ডাটা। অরিজিনাল ডাটার সাথে আমরা কি এটা আবার কম্পেয়ার করবো, হাউ হ্যাঁ মাচ উইল নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ অর ডিক্রিজ, কত বাড়বে বা কমবে পার মান্থ হুম, ইফ যদি ইউজ করে হায়ার ইউটিলিটি কম্পোনেন্ট দ্যাট ইনক্রিজ। আচ্ছা, যে কোনো হায়ার ইউটিলিটি কম্পোনেন্ট ব্যবহার করতে তারা তার যার কারণ হচ্ছে একটা প্রোডাক্টের কস্ট আমাদের কি কত ছিল, $63 ছিল না? হ্যাঁ এখন হচ্ছে কি $2 হয়ে গেছে পার ইউনিট। পার ইউনিটের ডলার বাড়ছে 2টা, ভেরিয়েবল এক্সপেন্স বাড়ছে $2 করে, তাহলে কি কত জায়গায় 65, ঠিক আছে? হ্যাঁ আর আমরা বেচছি কত, 2000 2000 টা ব্যাট 2000 টাকা। মাসে। এখন 10% এই যে ইউনিট সেল ইনক্রিজ বাই 10% বলছে, ঠিক আছে? ইনক্রিজ ইন ইউনিট তাহলে সেল 10%, 2000 এ 10% 200। তাহলে কি 200টা ব্যাট বাড়ছে, তাহলে কি 2200টা ব্যাট বেচছি আমরা। আর হ্যাঁ এক একটা খরচ পড়ছে $65, ঠিক আছে? 65 এই টাকা। সেম জিনিস, ওই 22 জন্য প্রথমেরটাই 90 করে। 90 2200 ব্যাট বিক্রি করলাম, ওইটা 1,98,000 এই যে 65 করে করলাম। আর হ্যাঁ ওই করছি 2 টাকা বাড়ছে, আর ওই ওইটা 30,000 এ হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট, তো এবার করি নাই। হ্যাঁ হ্যাঁ কেন, কারণ হচ্ছে অরিজিনাল করতে বলছে, অরিজিনাল 30 ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো করছি, আসলে কত 25,000, আগে ছিল 24, এখন আসলে 25, কত 1,000 25। বাড়ছে, হ্যাঁ শেষ, ম্যাচ শেষ। ওকে, আর এরপরের ম্যাচটা আরো দুধবাদ, ঠিক আছে? ওকে, হুম 5.6। আচ্ছা, ব্রেক ইভেন একটা কোম্পানি অ্যানালাইসিস। মর প্রোডাক্টস, ওরা কি ডিস্ট্রিবিউট করে সিঙ্গেল প্রোডাক্ট ওভেন বাস্কেট, একটা ওভেনের বাস্কেট বেচে, হুজ সেলিং প্রাইস $15 পার ইউনিট, মানে একটা বাস্কেটের $15 করে বেচে ওরা, ঠিক আছে? হুম ওকে, আর ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে $12 পার ইউনিট, মানে কি একটা বানাইতে $12 খরচ হয়, আর বেচে $15 করে, মানে $3 করে লাভ হয়, ঠিক আছে? আর আহ, মান্থলি এক্সপেন্স প্রতি 4,200 কোম্পানির। হ্যাঁ, ভাড়া টাড়া সব মিলে, অ্যাডভার্টাইজ টাডভার্টাইজ সব মিলে। এখন বলছে যে কি ক্যালকুলেট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন দ্য ইউনিট সেল, ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্টটা তো ম্যানেজমেন্টে বললাম। হ্যাঁ, দেখ, ব্রেক ইভেন পয়েন্ট তাহলে কোনটা আমাদের, যেই পয়েন্টে গেলে আমার হচ্ছে লাভও নাই লসও নাই, ঠিক আছে? ওই পয়েন্ট হচ্ছে হুম ব্রেক ইভেন, এর কম থাকলে হুম লস, বেশি হলে লাভ, তাই না? হুম। এখন তাদের তুই আমরা বল, ব্রেক ইভেন পয়েন্ট করার জন্য তার মাসে কত টাকা ইনকাম করতে হবে, তোর কি মনে হয়? দাঁড়া দাঁড়া একটু দেখি, 15, 12, 4,000। তাহলে মনে দেখ, কর ওই যে খরচ হচ্ছে 4,200 ভাগ 3। আমি বলি, শুন শুন, $4,200 সে যদি মানে লাভ করে, তাইলে কি তার ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 টাকা করে, 4,200 ভাগ 3 হিসাব কর। কোয়েশ্চেনটা দেখ, কোয়েশ্চেনটা আমি কিন্তু বলি বলতেছে 4,200 ভাগ 3, যতগুলো হবে ততগুলো ইউনিট সেল করতে হবে, শেষ। ইউনিট সেল, হ্যাঁ শেষ, 4,200 ভাগ 3, তাহলে 4,200 কি ভাগ আমার হচ্ছে 3, অতগুলো, যতগুলো হবে তত হ্যাঁ ইউনিট বিক্রি করতে হবে, এরকমই তো না? 4,200 ভাগ, হ্যাঁ, এটা হচ্ছে কি ইউনিট, কত ইউনিট, এটা প্রশ্ন যেটা যাবে ওইটা দিবে, যে কত ইউনিট মানে আমার বেচতে হবে, আর মানে হুম কত ডলার আমার হচ্ছে কি মানে বেচতে কত হবে। ডলারের জিনিস বিক্রি কি 4,000 আমার হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো, তাহলে আমাদের তাহলে কি ওটা লাভ করতে জাস্ট, হবে $4,200। হ্যাঁ লাভ করতে হবে $4,200, তাহলে $4,200 লাভ করার জন্য কত কত আর $3 লাভের জন্য কত করতে হয়, তাহলে $4,200 লাভের জন্য $3 জন্য যদি একটা বেচতে হয়, 4,200 জন্য কত, এই যে দুইটার সূত্র আছে, এই যে তোর মনে হয় একটা হচ্ছে কি 4,000, আগেটা 4,200 রে 15 12 মাস মাইনাস হচ্ছে 3, আর এখানে হ্যাঁ। হচ্ছে তোর কম, এই কন্ট্রিবিউশন জিরো হিসেবে পয়েন্ট টু কত, জিরো কিভাবে পাইলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, 0.20 কিভাবে পাইলো? এই যে ও, শুন জানি তো, তো সেলিং প্রাইস কথাটা একটু, মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স ভাগ সেলিং প্রাইস। আর আচ্ছা। আমার কথা কাটবে, তুই সূত্র দেখ, সূত্রটা দেখ, হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 বুঝছি। 3 ভাগ করবি, কম্বিনেশন রেশিও করছি। হ্যাঁ ওইটা ইয়াতে করছিলাম। ওই যে প্রথমে হচ্ছে ওই যে নিউ প্রাইস মাইনাস ওল্ড ইন্টু 100 এরকমই। আর এর ইয়ার সূত্রটা, দ্বিতীয় সূত্রটা আর কি।
সেলিং প্রাইস মাইনাস হয়ে গেল ভেরিয়েবল প্রাইস ডিভাইডেড বাই সেলিং প্রাইস, ঠিক আছে? হ্যাঁ সেলিং মাইনাস সেলিং। হ্যাঁ, তাহলে আর এটা হচ্ছে কি আমরা ওই ফিক্সড এক্সপেন্স দিয়ে আবার ভাগ দিব। তাহলে হচ্ছে আমার হ্যাঁ কত? হ্যাঁ 21,000। 21,000, ঠিক আছে, 21,000 টাকা ব্যবসা করতে হবে। এবার পরের মেটা দেখ, লিন কর্পোরেশন সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ সেলিং প্রাইস হচ্ছে 120 ইউনিট পার। একটা একটা $120 আর ভেরিয়েবল প্রাইস কত? $80। $80। ঠিক আছে, মানে কোম্পানির এক্সপেন্স হচ্ছে $50,000। আর মাসে $50,000 হচ্ছে তার খরচ। ঠিক আছে, সেম জিনিস কিন্তু এনে একটু আলাদা, একটু আলাদা। এটা তো ব্রেক ইভেন আচ্ছা, বের করতে বলছে একদম ওইটা, আর এটা হচ্ছে কি প্রফিট বের করতে বলছে, প্রফিট। টার্গেট প্রফিট দিয়ে দিছে। হ্যাঁ, আর ধর আচ্ছা তুই আমার বল ব্রেক ইভেন করতে করতে হলে কত কত মানে লাভ করতে হবে? লাভ করতে হবে 120, 40 ইন্টু মানে ব্রেক ইভেন 50,000 করতে ভাগ 40, 50,000 ভাগ লাভ 40। কত টাকা লাভ করতে হবে? প্রফিটের ক্ষেত্রে ওই যে সেলিং প্রাইস কত টাকা মাইনাস লাভ করতে হবে? এটা ডিভাইডেড বাই সেলিং প্রাইস। 50 কিছু না, $50,000 লাভ করতে হবে, তাহলে তো হ্যাঁ ব্রেক হ্যাঁ ইভেন আয় পড়ে। হ্যাঁ হ্যাঁ 50,000 তুই যদি লাভ করস তাহলে ব্রেক ইভেন আয় পড়ে। তো এখন হুম। ব্রেক ইভেন যাওয়ার পরে কি তোর 10,000 যেতে হবে না? তাহলে আরো আরো 10,000 10,000 যোগ এক্সট্রা লাভ, দিয়ে দিতে হবে, যোগ দিয়ে দিব কত 10,000, 60,000 না? 60,000। 60,000 তো লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখ হুম। এখানে হচ্ছে তোর মনে কর যে ও সরি আমার আগের ম্যাটটাতে না একটু বাকি ছিল। আচ্ছা এটা বাকিটা পরে করব, যেটা বলতেছি ওটা করি। আচ্ছা হুম। আমার এই যে কি টার্গেট প্রফিট হচ্ছে কত আমার? 10,000। তাহলে আমার আগে ছিল ফিক্সড এক্সপেন্স ছিল 50,000, টার্গেট প্রফিট 10,000, কত হয় দুটো যোগ করে? এই 60,000 60,000। ভাগ করব। হ্যাঁ, তাহলে আমার কত হচ্ছে কত ইউনিট সেল চাইছে? ইউনিট সেল চাইলে হুম। ইউনিট দিয়ে ভাগ করব, আর ডলার সেল চাইলে হচ্ছে আমার কি লাভ দিয়ে ভাগ করব। ঠিক আছে, লাভ দিয়ে ভাগ তাহলে কত করবো, হয়েছে? হ্যাঁ। 40, তার মনে কর যে একটা একটা ওই না ওয়েট ওই পার আগেরটাই ইউনিট আগেরটাই ঠিক কন্ট্রিবিউশন আছে, 40 টাকা যে ঠিক লাভ আছে হয়েছে ঠিক আছে। ওইটা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ইউনিট বের হবে। ওকে, আর এই যে পরেরটাও আমার সেম কন্ট্রিবিউশন মার্জিন আগে রেশিওটা বের সেম করব, সেম। এটা আগে বের, ঠিক আছে। এরপরে যে ফিক্সড এক্সপেন্স আর প্রফিটটা কি আমার হচ্ছে কি একসাথে যোগ করে ওই যে রেশিও দিয়ে ভাগ দিলে হচ্ছে আমার কি বের হয়ে যায়। আচ্ছা হ্যাঁ আগেরটাতে একটা ম্যাথ বাকি ছিল, ইফ দ্য কোম্পানিজ ফিক্সড এক্সপেন্স আমাদের কত ছিল? 4,200, ওটা 6,000 করছে। 200। হ্যাঁ, এটা যদি আরো 600 বাড়ে কত 48 হবে। তখন 4800 হচ্ছে কি আবার ওই যে সেম আবার একার দিয়ে আবার করতে হবে, ব্রেক ইভেন ইউনিট সেলের জন্য করতে হবে, ডলার সেলের জন্য করতে হবে, আবার সেম জিনিস। বুঝছি। যে সেম জিনিস আবার রিপিট করবো, খালি ওই যে 4,000 জায়গায় 4800 দিয়ে। ওকে, বুঝে গেছি। শেষ ম্যাচ শেষ, সিপিপির ম্যাচ শেষ।